সবাইকে জানাই নমস্কার। এই ভাবিকালে ওয়ার্কশপে আমার কলেজের থ্রুতেই আমি এসেছি। স্টুডেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমি জেনেছি ওয়ার্কশপের ব্যাপারে, তারপরে আমার এখানে আসা। আমার এই ভ্যাকেশনে আমার নতুন কিছু শিখবার আগ্রহ ছিল, থিয়েটারের ব্যাপারে নতুন কিছু জানার আগ্রহ ছিল, সেই কারণে আমার এখানে আসা। এখানে এসে অনেক কিছু নতুন শিখতে পেরেছি, অনেক কিছু খেলার মাধ্যমে, অনেক কিছু জিনিসের মাধ্যমে এখানে থিয়েটার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। যেমন শান্তনু স্যার আর মিঠি দিদি, ওদেরকে আমি থ্যাংক ইউ জানাই। অনেক কিছু ওদের মাধ্যমে আমি শিখতে পেরেছি। আরেকটা জিনিস যেটা অ্যাড করলেই না হয়, আমি রিসেন্টলি আমার একজন খুব কাছের মানুষকে আমি হারিয়েছি, যেটার রিফ্লেকশন, যেটার স্যাডনেসটা আমার পার্সোনালিটিতে ছিল কোথাও না কোথাও। তো সবাইকে জানাই সরি, সেই কারণে আমি হয়তো ওইভাবে খুলতে পারিনি নিজেকে। সেটা আমার ভিতরে একটু স্যাডনেসটা এখনও আছে। বাট এই ওয়ার্কশপটা না আমাকে অনেকভাবে হেল্প করেছে সেই স্যাডনেসটাকে, মানে সারাদিনের জন্য না হলেও 3 ঘন্টার জন্য হলেও আমি সেই স্যাডনেসটাকে এই ওয়ার্কশপের জন্য অনেকটাই ভুলে একটু এনজয় করতে পেরেছি আমার দিনটাকে। সো সেটার জন্য তো আমি কৃতজ্ঞ আমি ওয়ার্কশপের কাছে আর শান্তনু স্যার, মিঠি দিদির কাছে। তো বেস্ট অফ লাক জানাই আমি পুরো ভাবিকাল টিমকে। থ্যাংক ইউ। ঠিক হইব যে আমি তো এইটার ব্যাপারে কিছু জানতাম না, ভাবিকালের ব্যাপারে। তো আমি এখানে আইসি, তো আমি এরকম জানতাম না। তো মজা হইব, গেম শুন হইব। তো এরকম হচ্ছে, আমি যে জানতাম যে খালি বাচ্চারাই গেম খেলতে পারে। বাট আমার এখন এই যে আমি এখন খেললাম, আমার বহুত মজা লাগছে। প্লাস এখানে সবই আমার অচিনাই, বাট এখানে আমার বহুত চেনা হয়ে গেছে। তো এরকম দাদারা আছেন, তো তারা আমার লোকের মতোই লাগে, আমার লোকের বয়সী লাগে। তারা লোক বহুত গল্প করি। তো স্যাররা আছেন, শান্তনু স্যার, তাই আমার বহুত হেল্প করছেন। আর আমি 2 দিন মিস করছি, এটাই আমার বহুত খারাপ লাগছে। মানে আমার একটু কাম আছে, এটা দেখে আমি মিস করছি। তো থ্যাংক ইউ। এটাই। আমার নাম সুপ্রিয়া চন্দ্র, আর আমি ওয়ার্কশপে প্রথমবার জয়েন করেছি। এরকম থিয়েটার টাইপ, মানে থিয়েটার রিলেটেড কোনো ওয়ার্কশপে ফার্স্ট টাইম আমি জয়েন করেছি। ইভেন প্রথমে একটু হলেও নার্ভাস, ইভেন আজকেও আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছি, জানি না কেন। অনেক নার্ভাস ছিলাম, নিজের উপরে কোনো কনফিডেন্টই ছিল না যে আমি এটা করতে পারবো বা কারোর সাথে গিয়ে কথা বলবো। তো প্রথম দিন থেকেই ওই ছিল যে সবার সাথে কথা বলতে হবে তোমার, ওর সাথে গিয়ে কথা বলো, ওর কথা জানো কি করে কি না। তো ওইগুলো নিয়েই ভালোই কেটেছে। ইভেন যেটা লেগেছে যে না, একটু হলেও নিজে কথা বলতে পেরেছি সবার সাথে। আর অনেক ভালো মেমোরিজ ক্রিয়েট করেছি সবার সাথে, স্যারের সাথে, মিটিদির সাথে, সবার সাথে অনেক ভালো মেমোরিজ হয়েছে। তো অনেক ভালো লেগেছে আমার এই ওয়ার্কশপটা করে। ये 10 दिन का जो वर्कशॉप है उसमें बहुत सारा एक्सपीरियंस मिला है, कॉन्फिडेंस बूस्ट हुआ है। बहुत सारे मतलब हम लोग इंट्रोवर्ट है, वैसे तो सभी इंट्रोवर्ट है, लेकिन यहाँ पे आके बहुत सारे दोस्त बने, उससे बात हुआ, मतलब एक दूसरे को पहचाने, बहुत अच्छा लगा, बहुत अच्छा एक्सपीरियंस। थैंक यू। ভাবিকালকে থ্যাংক ইউ বলবো। ওকে ছাড়াও আমাদের যিনি ফ্যাকাল্টি ছিলেন, দেবাশিস স্যার, স্বরূপা ম্যাম, সন্দীপা ম্যাম, আর যিনি ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন অদ্রিজা ম্যাম, ওদেরও থ্যাংক ইউ বলবো। সায়ন্তনী দিদি বলবো না, কারণ ম্যাম বলবো, কারণ অনেক কিছু শিখেছি বলেই ম্যাম বলবো। আর স্পেশালি আমি থ্যাংক ইউ বলবো যে আমাদের ক্যাম্প ডিরেক্টর শান্তনু স্যার, মানে এরা যারা ছিল খুব একটা ফ্রেন্ডলি টাইপ ছিল, মানে এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছি আমরা যেরকম কোয়েল আন্টি বলে স্যারকে নিয়ে চলে যাবে, মানে ওই টাইপের ওই লেভেল পর্যন্ত আমরা একটা ওপেন আপ হতে পেরেছি। এটাই আমরা শিখতে এসেছিলাম। আর যে এই ওয়ার্কশপের থ্রু একটা প্রোডাকশনও হবে, বাট প্রোডাকশন ছাড়া আমরা কি শিখেছি, শিখেছি তো অনেক কিছু, থিয়েটার নিয়েও শিখেছি। বাট একটা পয়েন্ট আছে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটার বিষয় থিয়েটার ছাড়াও অনেক কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে শিখেছি, এবং কনফিডেন্স, নিজের এবিলিটিকে ছিল। এরপর মেইনলি একটা জিনিস খুব আমি ফিল করেছি, যেটা অবজারভেশন, ওই সোসাইটিকে অবজার্ভ করা, নিজের আশেপাশের মানুষদেরকে অবজার্ভ করা, নিজেকে প্রথম অবজার্ভ করা, এই জিনিসগুলো শিখে ভালো লাগলো। আমি সবাইকে এখানে আবারও থ্যাংক ইউ বলবো, সবাইকে বেস্ট অফ লাক বলবো। আর
मैं ये वर्कशॉप ज्वाइन करके मुझे बहुत अच्छा लगा और बहुत सारा नई चीज़ें सीखने को मिली है। और इस वर्कशॉप का एक्टिविटीज़ और परफॉर्मेंस ने मुझे अपना कॉन्फिडेंस इम्प्रूव करने में बहुत ज़्यादा हेल्प की है। और यहाँ का सब फैकल्टी मेंबर्स बहुत सपोर्टिव और इनकरेजिंग थे और उन लोगों का टीचिंग स्टाइल भी बहुत ज़्यादा इंगेजिंग है। और